বাংলাদেশের পরিস্থিতি তো মানে ফলো করতেই হয়, কারণ দেশটার জন্য তো মায়া আমাদের অনেক গভীর। আমি দেখেছি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, এমনকি আপনাদেরকে কোনোভাবে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো বটেই, আওয়ামী লীগের দোসর বলে, স্বৈরাচারের দোসর বলে কিংবা ফ্যাসিস্টের দোসর বলে আপনাদেরকে নানান রকম নিপীড়নের মুখে রাখা হয়েছে। মামলা মোকদ্দমা তো আছেই। এগুলো কেন হচ্ছে বলে আপনি মনে করছেন? আমার নিজের ব্যক্তিগত ধারণা হলো, যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন যে কিছু মানুষকে, যে তারা হলো এটার মাস্টার মাইন্ড এবং খুব মেটিকুলাসলি ডিজাইন্ড একটা করা হয়েছে, এবং ওই যাদেরকে উনি তরুণদেরকে এইভাবে উনি আখ্যায়িত করলেন, তাদেরকে উনি আবার ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে ঘোষণা করলেন এবং তাদেরকে সর্বতভাবে সেই ধরনের ক্ষমতায়ন করলেন। ওনারা যা বলবে আমরা তাদের তাই মেনে নেব, এই ধরনের একটা মেসেজ সবাইকে দেওয়া হলো। সম্পূর্ণ ওনার অন্তর্বর্তীকালীন সরকারের বলতে গেলে একেবারে একটা ছায়া সরকার অথবা প্রধান সরকার, বাকিরা ছায়া, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। তখন যারা ওখানে দায়িত্বে আসলেন তাদের মধ্যে যেমন যাকে প্রধান করা হলো, ওনার সম্পর্কে আমি কোনো সময় কোনো ধারণা ছিল না, এখনো আমার খুব পরিষ্কার ধারণা নেই উনি রাজনীতিতে কোথায় ছিলেন, কি করেছেন, এমনকি এই আন্দোলনের মধ্যে ওনার ভূমিকা তখন আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। তো যাই হোক, তো হঠাৎ করে দেখা গেল যে ওনাদের মধ্যে থেকে একসময় এসে আমরা একেবারে এই বর্তমান সরকার গঠন থেকে শুরু করে তারপরে তাদেরকে প্রথম সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলাম এবং সহযোগিতা করে যাচ্ছিলাম। এবং আমরাই চাচ্ছিলাম, প্রথম আমি বললাম যে একেবারেই একটা ইলেকশন দিয়ে চলে গেলে ঠিক আছে, সেটা দরকার, এখন আমরা চাচ্ছিলামই একটা ভালো ইলেকশনে দিয়ে একটা প্রতিনিধিত্বমূলক সরকার আসুক, এবং সেটা জবাবদিহিতামূলক সরকার হোক, জনগণের সরকার হোক, এবং সেইভাবে দেশ চলুক। তখন আমি বলেছিলাম যে একটু সংস্কার করলে ভালো হয়, এই জন্য যে আমরা সবসময় দেখেছি বড় দুটি দল 90-এর পরে যারই ক্ষমতা এসছে, বিএনপি এবং আওয়ামী লীগ, ওরা যখন 2/3 মেজরিটি নিয়ে এসছে তখন ওরা জনগণকে ক্ষমতায়ন না করে এগুলোকে প্রায় ক্ষমতা কুক্ষিগত করার ব্যাপারে ব্যবহার করেছেন। ফলে কিছু হয়তো এই সরকার যেহেতু নিউট্রাল সরকার, আমরা ধরে নিয়েছি যে এনারা সম্পূর্ণ নির্লোভ এবং সৎ ব্যক্তিদের দ্বারা গঠিত এবং আমাদের আস্থা আছে তাদের, এবং ভবিষ্যৎ অতীতে আমরা এই ধরনের সরকারের কাছে ভালো ধরনের অবস্থা পেয়েছিলাম, যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি ভালো চালিয়েছিলেন বলে আমার ধারণা ছিল। আমি এটা সেই হিসাবে বললাম যে ওনাদের দ্বারা কিছু সংস্কার করিয়ে নিলে বোধহয় ভালো হয়, তার জন্য কিছু সময়ও দেওয়া দরকার, সেটাও আমি বলেছিলাম। এবং তারপরে আমি বলেছিলাম যে এই সময়টা দেওয়া হলেও তাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া ভালো, যে আমরা এত তারিখের মধ্যে চলে যাব, কারণ না হলে একটা অনিশ্চয়তা থেকে যায় যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে এটা ঠিক বৈধ সরকার বলা যায় না, অনেকে তখন ইনভেস্ট করতে আসবেন না, অনেকে ঋণ দিতে চাইবে না, লং টার্ম এগ্রিমেন্ট হবে না। তো এইসব কারণে একটা বলেছিলাম। তো সেটা বলার পরে হঠাৎ করে কিছুদিন পরে খেয়াল করলাম ওনাদের মধ্যে থেকে যারা একেবারে সরকারের বড় ধরনের একটা কি বলবো মানে একেবারে ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু কোনো ক্ষমতার মধ্যে নেই, কাঠামোতে নেই, কিন্তু সবাই মন্ত্রী মিনিস্টারের মধ্যে চলেন, তাদের পুলিশ ডিসিএসপি সবাই তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন বা তাদের সঙ্গে চলেন, রাত দিন টেলিভিশন দেখানো হচ্ছে, তাদের সব বক্তব্য, তাদের হাঁটা চলা সবকিছু নিয়েই অনেক আলোচনা, মানে পজিটিভ সাইড উঠিয়ে ধরা হচ্ছে। আমরা একটা আপত্তি মনে করিনি। তাদের মধ্যে থেকে দুজন হঠাৎ ডিক্লেয়ার করলেন যে আমরা দোসর এবং ফ্যাসিবাদের দোসর, কাজেই আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তো তখন আমি রংপুরে ছিলাম। তো রংপুরে আমাদের ছেলেরা, দুটো ছেলে আমাদের দলের থেকে মারা গেছে গুলি খেয়ে আর কি, ওই আন্দোলনের সময়। 4 জন অ্যারেস্টেড ছিল, তাদের পরিবারকে নিয়ে আমি খুব ব্যতিব্যস্ত ছিলাম, তাদেরকে অনেক খেয়াল করতে হয়েছে। আর 30-40 জন পালিয়েছিল রংপুরেই, আর সারা দেশময় 100-150 লোক বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদের কেসে মামলা হয়েছিল। তো ওই সময় রংপুরের ছেলেরা, আমি যখন একটা মত বিনিময় সভায় ওদেরকে ডেকেছিলাম সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য, কি করা যায় সামনের দিকে, এগুলো নিয়ে যখন মত বিনিময় করতে চেয়েছিলাম, ব্যাপারটা গ্যাদারিং হয়েছিল, সেখানে এইসব ছেলেবেলেরা হঠাৎ করে উঠে বললো যে ওরা বলেছে আমরা ফ্যাসিবাদের দোষর, আমরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তো ওখান থেকে তারা বললো যে আমরা এদেরকে ঢুকতেই দেবেন এরপর, কারণ আন্দোলন তো আমরা করেছি, এটা ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন হয়েছে, এবং সেই ছাত্র জনতার বৈষম্য, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমরা এটাকে সেইভাবে লিড করেছি, আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম যে সরকার পরিবর্তন হোক, নতুন একটা সরকার আসুক এবং সুন্দরভাবে দেশ চলুক। আগের দেশে আমরা অনেক সমালোচনা করেছি গত সরকার,
কাজে আমাদেরকে এখন দোষর বলা হলো, এরা যেটা বললো তারা কতটুকু তাদের অবদান আমরা জানি না, তবে তাদেরকে আমরা অবাঞ্ছিত করলাম। তো তার কিছুদিন পরে দেখলাম যে ইয়েতে এসে কিছুদিন পরেই ঢাকায় শুনলাম যে ওনাদের যে প্রধান আর কি, মানে কি বলবো, মাস্টার মাইন্ড, উনি হঠাৎ ঘোষণা করলেন যে না, ওনাদেরকে এখন থেকে আর ডাকা হবে না কোথাও, ওনারা আসলেই স্বৈরাচারের সরি ফেসিবাদের দোষর, কাজেই ওনাদেরকে আমরা সবকিছু থেকে এখন থেকে আমরা জনগণের মতামত নিয়ে তারপরে ওনাদের ব্যাপারে ভবিষ্যতে সিদ্ধান্ত নিব। তো মানে জনগণের মতামত তো যা বুঝতে পারলাম যে ওটা জনগণের মতামত মানে ওনাদের মতামত। তখন আমি নিজে চিন্তা করলাম জিনিসটা নিয়ে কেন এনারা এটা করলেন। এখন পরবর্তীকালে ওনাদের একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হলো যে ওনারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন, মানে ক্ষমতার স্বাদ পেয়েছেন এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন। সেই জন্য ওনারা জাতীয় ঐক্য দরকার নেই, ওনারা যত কম্পিটিটর যারা ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন তাদেরকে কমানোর চেষ্টা করছেন। করতে গিয়ে ওনারা নিজেরা কিছু মানুষ ওনারা তাদেরকে ফেসিবাদ বিরোধী, মানে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল বা তারা যারাকে মনে করেছেন আর যারা সমালোচনা করেছিল সে সময়, অথবা তাদের যাদের মনে হয়েছে যাদেরকে, সেরকম আমি একটা ঠাট্টা করে এই কথাটা বলেছিলাম যে মানে অনেক সময় গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলে সাধারণ মানে কোনো পরিবারে যে তোমাদের এখানে ভালো মানুষ কে আছে, বলে আমরা আছি, আর আর কি আছে, মামুরা আছে, আমরা আর মামুরা ছাড়া এখানে কেউ ভালো মানুষ নেই। ওই রকম একটা ফর্মুলাতে ওনারা ওনাদের এবং ওনাদের মামুদের ছাড়া আর বাকি সবাইকে ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ বলে আখ্যা দিলেন। সেখানে সরকারি কর্মকর্তা ছিলেন, পুলিশের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সেখানে প্রতিরক্ষা বাহিনী, মানে সবাই, এবং এখানে পেশাজীবী সংগঠন, এখানে চাকরি মানে কি বলবো এটা ব্যবসায়ী সংগঠন, প্লেয়ার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমস্ত লোককে ওনারা একবারই ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ হিসেবে আলাদা করে ফেললেন। ওনাদেরকে কোনো রাজনীতি করতে দেবেন না, ওনাদের শুধু লাইক মাইন্ডেড কিছু যাদেরকে ওনারা মনে করেন তাদের মাধ্যমে, এবং সরকারকে চালিয়ে করে মোটামুটি একটা সাজানো নির্বাচন, একতরফা নির্বাচন, যেটা শেখ হাসিনা করতে চেয়েছিলেন। বাকি দলগুলোকে বাদ দিয়ে, বিএনপিকে বা আওয়ামী লীগকে বাদ, আমাদের বাদ, আর বাকি লোককে নিয়ে, এবং ওনারা দলীয়করণ করে প্রশাসন দলীয়করণ করবেন, ওরা শুরু করে দিয়েছেন অলরেডি। বিচার বিভাগ দলীয়করণ, সরকারি দলীয়করণ, আমার পুলিশের দলীয়করণ, নির্বাচন কমিশন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ওটা ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন। তো আমরা বুঝতে পারলাম যে ওই প্রেক্ষিতে ওনারা অর্ধেক লোককে ভাগ করে বাদ দিয়ে দিলেও শুধু না, ওই অর্ধেক লোকের কোনো রকম অধিকার থাকবে না, রাজনৈতিক অধিকার শুধু না, একটা মানুষের স্বাভাবিক যেটাকে বলা হয় মানবাধিকার, যে আমাকে অ্যারেস্ট করলে আমি জামিন পাবো, আমি অ্যারেস্ট করতে গেলে কোনো সময় অসময়ের ব্যাপার আছে, যখন তখন যাকে তাকে যেখানে সেখানে ধরবে, যেখানে সেখানে মারবে, পিটবে, বিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে, স্কুল কলেজে ছাত্ররা গেছে তাকে পরীক্ষা দিতে, সেখানে তাকে ধরে নিয়ে সেখানে পুলিশের সদর করবে। একটা আতঙ্কের রাজত্ব সৃষ্টি করা হলো, আতঙ্কটার কারণ করে তারা ক্ষমতার দেখেন। তাদের তো কোনো তেমন দল ছিল না। আতঙ্ক করে যারা বিভিন্ন সময় চাকরি হারাচ্ছেন, যারা বেকার আছেন, এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত অ্যাগ্রিভ পার্সনস, বিভিন্ন নিপীড়িত মানুষ, তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এখানে সব ফেসিবাদের দোষর আছে বা ফেসিবাদ আছে, এখানে তোমরা যা ইচ্ছা করতে পারো। করতে গেলে তারাও গিয়ে সুযোগটা নিচ্ছেন, লুটতরাজ করছেন, বাড়িঘর ভাঙছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, যে যার ইচ্ছা করছেন। এই সুযোগটা তারা পুলিশ তাদের সঙ্গে আছে, এদের সঙ্গে আছে, সেটা করে ওনারা মোটামুটি একটা মানে তাদের প্রতিপক্ষ দমন কৌশল হিসেবে আমাদেরকে একটা এক্সাইট করা। আওয়ামী লীগকে তো এক সাইড আগেই করে রেখেছেন। আমি বারংবার বলছিলাম আওয়ামী লীগের দোষ হলে তাদের তো আপনার বিচার করবেন, কিন্তু দলের তো দোষ নেই, দল তো নির্বাচনে থাকে। এখনো তো তাকে আপনি ব্যান করেননি, নিষিদ্ধ ঘোষণা করেননি। জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, এবং নিষিদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই। কি আইনে করবেন, কোন আইনে ভঙ্গ করা হয়েছে যে পার্টিকে নিষিদ্ধ করবেন? কিন্তু তার আগেই তারা নিষিদ্ধ না করেই তারা সমস্ত পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমাদের মিটিং মিছিল করতে দেবেন না, ইফতার পার্টি পর্যন্ত করতে দেবেন না, এবং বিভিন্ন জায়গায় আমাদের উপরে মানে মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করিয়ে তারা যেন আর মিসিংয়ে না আসে তার ব্যবস্থা করা, পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে ভীতির সৃষ্টি করা, তো পার্টিকে আমরা প্রোগ্রাম দিলে পারমিশন না দেওয়া, পুলিশ দিয়ে পর্যন্ত তারা পুলিশ প্রোটেকশনে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের অত্যাচার করা, এটা তারা শুরু করে দিলেন আর কি। তো এই এখনো এটা চলছে, এখনো এই প্রক্রিয়া আছে। ওনারা এক সাইডের লোক কিছু নিয়ে ওনারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে চলছেন, এবং সেইভাবে বাকি লোককে ওনারা রাজনৈতিক অধিকার এবং অন্যান্য সব অধিকার থেকে বঞ্চিত করবেন, এবং মোটামুটি ক্লিন করবেন আর কি, দেশকে ক্লিন করবেন।